সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী শিল্প সংস্কৃতি। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো থাম্বনেল দেখে যে তোমাদের আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো খেয়াল করো, আমরা প্রথমে সূচিপত্র একটু দেখে আসি। দেখো, এটা হলো সূচিপত্র। এখানে তোমাকে একটু বুঝতে হবে, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তারা অনেকে জানো না যে বিষয়টা কিভাবে কি করা হবে। দেখো, মূল্যায়নটা কিন্তু আমাদের দুইটা ভাবে করা হয়। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, আর একটা হলো সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন, ঠিক আছে? দুইটা ভাবে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হয়। শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে করতে হয়? শ্রেণীকক্ষে শিক্ষক যেটা করায় সেটাই হলো তোমার শিক্ষণকালীন মূল্যায়ন। আর সামষ্টিক মূল্যায়ন কি? এই যেমন তোমাদের একটা অর্ধবার্ষিক পরীক্ষা সামনে হতে চলেছে, যারা এখন অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন পাওনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যে দেখবা তোমাদের রুটিন দেওয়া হয়েছে, এটা দেখে নিবা সংশোধন করে। তো দেখো, সামষ্টিক হলো যেটা একটা অর্ধবার্ষিক পরীক্ষা বলো, বার্ষিক পরীক্ষা বলো, এটাই হলো তোমার সামষ্টিক মূল্যায়ন। তো খেয়াল করবা, তোমাদের এই দুইটা মূল্যায়নে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? কোনো একটা খারাপ হলে কিন্তু হবে না, দুইটাই কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং দুইটাই তোমাকে পারদর্শিতা হিসেবে পারদর্শী হিসেবে উপস্থাপন তোমাকে তুলে ধরতে হবে, নিজেকে তুলে ধরতে হবে। তো চলো, যেহেতু আমাদের সামনে ষান্মাসিক মূল্যায়ন, তাহলে চলো আমরা ষান্মাসিক মূল্যায়নের কিছু সিলেবাসটা আমরা একটু দেখে আসি। তো দেখো, তোমরা যদি এখানে একটু খেয়াল করো, এখানে পরিশিষ্ট 1, 2, 3, 4, 5 5টা পরিশিষ্ট দেওয়া রয়েছে এবং এই পাশে একটা 6টা পরিশিষ্ট দেওয়া রয়েছে। তো যেহেতু ষান্মাসিক, সেহেতু আমরা চলো প্রথম যে 3টা রয়েছে এই 3টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো চলো আমরা ফার্স্ট যে মূল্যায়ন সেখানে চলে আসি। আর এগুলো মাথায় রাখবা। দেখো, তোমাদের এখানে মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, দেখো শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক ও বার্ষিক মূল্যায়ন, তারপরে দেখো এখানে শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয়, ইনকেস যদি কোনো রকম সমস্যা হতেই পারে আমাদের, সেক্ষেত্রে তারপর আচরণিক নির্দেশক। আমাদের আচরণটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো তো মাথায় রাখবা। মূল্যায়নের যে ইনক্লুশন নির্দেশনা, সেটা মূল্যায়নের অ্যাপস এর ব্যবহার। তো এই সবগুলো তোমরা একটা ধারণা রাখবা। দেখবা আমরা পরিশিষ্ট 1-এ চলে আসছি। দেখো এখানে বলা হয়েছে, আমি তোমাদেরকে জাস্ট দাগিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু এগুলো লিখে নিবা বা নোট করে রাখবা যে কোনো ভাবে। শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী, পরিশিষ্ট নম্বর 1। দেখো এখানে বলা আছে যোগ্যতা নম্বর 10.06.01। মূল যোগ্যতা এখানে বলা আছে প্রকৃতি ও পরিবেশের বহুমাত্রিক রূপ অবলোকন অনুধাবন করে নিজের ভাব অনুভূতি ও কল্পনার মিলিত রূপ শিল্পকলার বিভিন্ন শাখায় সংবেদনশীলভাবে প্রকাশ করতে আগ্রহী হওয়া। এবার দেখো, আমাদের মূল যে কাজগুলো পারদর্শী, অর্থাৎ পিআই নম্বর এখানে 10.06.01.01, এইটা তোমরা মাথায় রাখবা। এই যে পিআই গুলো দেওয়া থাকবে, আমি যে পিআই গুলো তোমাদের দেখিয়ে দিব, এইগুলো তোমরা নোট করে রাখবা। এবং যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দেখো এই পাশে এর বিবৃতি সহ দেওয়া রয়েছে, যেটা কোনটার উপরে, কোন টপিকস এর উপরে এই পিআইটা, ঠিক আছে? এটা বিবৃতি সহকারে এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো নোট করে রাখবা। এবং অর্ধবার্ষিক পরীক্ষা আমি বলি, বইয়ের 50%, আমি যেগুলো দেখিয়ে দিয়েছি বইয়ের 50% এর ভিতরে যেগুলো তোমাদেরকে পড়বে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে ফেলবা। এরপর দেখো, এই একটা পিআই নম্বর, এই যে একটা, এবং এরপরে এই পাশে বিস্তারিত ভাবে এটা দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে এগুলো নোট করে রাখবা। আমি তোমাদের এক নজরে প্রত্যেকটার পিআই নম্বর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা সবাই সুন্দরভাবে খেয়াল করো। দেখো এখানে যে পিআই নম্বর, এই পিআই নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমরা যদি তোমাদের প্রিপারেশনটা নাও, তাহলে দেখবা তোমাদের জিনিসটা অনেক ভালো হবে, অর্থাৎ তোমাদের ষান্মাসিক পরীক্ষাটা অনেক ভালো হবে। তো দেখো পরিশিষ্ট নম্বর 2-এ চলে আসছি। দেখো এখানে বলা হয়েছে পারদর্শিতা নম্বর ঠিক একই রকম, ঠিক আছে? তো এইগুলো, এই যে পারদর্শিতা নম্বর আমরা দিয়েছি, তারপরে এর যে বিস্তারিত বিবৃতি এখানে দেওয়া রয়েছে, এবং এ পাশে দেখো যে কাজগুলো আমাকে করতে হবে, একটু খেয়াল করো। এইগুলো যদি তোমরা তৈরি করতে পারো বা এগুলো কমপ্লিট করতে পারো আগে থেকে, দেখবা তোমাদের পরীক্ষাটা খুব ইজি হবে তোমাদের জন্য, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটা নোট করে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। দেখে নাও সবাই এক নজরে আমাদের কি করতে হবে না করতে হবে। তোমাদের বন্ধু খাতায় কিন্তু মাস্ট বি করাই লাগবে, এটা তোমাদের কিন্তু মাস্ট, ওকে? তো সবাই নিজের দায়িত্বে একটু বেশি পৃষ্ঠা দিয়ে বন্ধু খাতাটা তৈরি করে ফেলবে। তো দেখো এখানেও দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এগুলো নোট করে রাখো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো।
পিআই নম্বর এবং তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর এর বিবৃত তো এখানে দেওয়া রয়েছে, এগুলো দেখে তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আমি আবারও বলি, দেখো তোমাদের বইয়ের 50% কভার করবা, তার ভিতরে যে পিআই গুলো তোমরা পাবা, যে কাজগুলো তোমরা পাবা এখানে আমি দেখিয়ে দিয়েছি, সেইগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা, যেহেতু ষান্মাসিকে আমাদের 50% এর উপরে কিন্তু কাজটা হয়ে থাকে। ঠিক আছে, এখানে শিরোনাম সহ দেওয়া রয়েছে, দেখবে তোমাদের জিনিসটা আরো সহজ হয়ে যাবে। শিরোনাম সহ দেওয়া রয়েছে এবং কি কি কাজ করতে হবে সেগুলো আমি তোমাদেরকে ইজিলি দেখিয়ে দিয়েছি তোমাদের ভালো পারফরমেন্স করানোর জন্য। তোমরা এটা দেখে ফেলবা সুন্দরভাবে। এই পাশে কাজগুলো কি কি আছে সেগুলো লক্ষ্য রাখবা, কি কি কাজ করতে হবে, তোমরা কোন কোন কাজ পারো কোনগুলো পারো না সেগুলো কিন্তু একটু তোমাদের গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। ওকে, তবে দেখবা যে বিষয়গুলো একাধিকবার আসছে, যেমন মনে করো কোনো প্রতিবেদন লেখা, তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, প্রতিবেদনের থিমটা মাথায় রেখে বাকি যে মাঝখানটুকু সেইটুকু চর্চা করতে পারো। তো দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কাজগুলো রয়েছে সবই তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে এগুলো করে ফেলো। আর আমি আবারও বলতেছি, তোমাদের বইয়ের 50% এর ভিতরে যে টপিকস গুলো এর ভিতরে ইনক্লুডেড সেইগুলোই শুধুমাত্র কমপ্লিট করে ফেলবা। ওকে, বইয়ের 50% এর ভিতরে যে পিআই নম্বর বা যে এইখানকার যে কাজগুলো তোমাদের রয়েছে সেগুলোই জাস্ট কমপ্লিট করে ফেলবা, অন্যগুলো করার দরকার নাই। তো দেখো আমরা চলে আসলাম পরিশিষ্ট নাম্বার 3। দেখো এখানে বলা হচ্ছে শিখন অভিজ্ঞতা মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহ। একটুখানি খেয়াল করো তোমাদের আসলে কিভাবে মূল্যায়ন করা হবে সেটাও আমি একটু দেখে দিয়েছি এটার মাধ্যমে। মনে করো এখানে তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে তুমি কোন প্রতিষ্ঠানে পড়তেছো, সেখানকার তারিখ, অভিজ্ঞতা নম্বর কত, 1 2 3 4 5 6 এরকম যে অভিজ্ঞতা নম্বর সেটা হবে, তোমার শ্রেণী, বিষয় সবকিছু থাকবে, শিক্ষকের নাম এবং স্বাক্ষর থাকবে। এখন দেখো শিখন অভিজ্ঞতার শিরোনাম, যেগুলো একটা শিরোনাম দেওয়া হবে, তোমাদের যেটা দ্বারা করানো হবে সেটা একটা শিরোনাম দেবে, দেওয়ার পরে এইবারে হলো এখানে কাজ। দেখো এখানে রোল নাম্বার, তো তোমার রোল নাম্বার যেটা থাকবে সেটা তোমার এখানে দেওয়া হবে, প্লাস তোমার নাম যেটা থাকবে সেটা তোমাকে দেওয়া হবে। এখন মনে করো তোমার গ্রুপে 5 জন বা 6 জন সদস্য আছে, তাহলে বরাবর সেইভাবে দিতে পারে, অথবা তোমাদের শ্রেণীকক্ষে রোল 1 2 3 এইভাবেও দিতে পারে। তো এখানে দেওয়ার পরে এবার খেয়াল করো, এই হলো পিআই নম্বর। তাহলে এই পিআই নম্বরে তোমার পারফরমেন্সটা কেমন ছিল সেটার উপর ভিত্তি করে এই যে 3টা চিহ্ন এর ভিতরে যে কোনো একটা তুমি অর্জন করবে। ঠিক একইভাবে দ্বিতীয় যে পারদর্শিতা নির্দেশক যে সূচকটা রয়েছিল সেখানে তুমি তোমার অংশগ্রহণটা কেমন ছিল, তোমার যোগ্যতাটা কেমন ছিল, তুমি কেমন আশা করছো বা কেমন কি করছো সেটার উপর ভিত্তি করে এই 3টার ভিতরে একটা, এইভাবে মূলত তোমাদের যে কয়টা কাজ করানো হবে সেই কয়টাই তোমাকে এখানে এইভাবে ইনক্লুডেড করা হবে। তো আশা করি তোমাদের ন্যূনতম একটা ধারণা আমি তোমাদের ভিতরে দিতে পেরেছি। তো আজকের টপিকসটা এই পর্যন্ত। আমাদের চ্যানেল থেকে তোমরা কোন ভিডিওটা বেশি চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।